মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠে ভিডিও শুরু করে দিলাম। এবার ভাবছো যে ঘুম থেকে উঠলাম আমি তো ক্যামেরাকে সেট আপ করলো, আসলে আমিই করেছি। আসলে ডেইলি ভ্লগ করতে গেলে এরকমই করতে হয়। যাই হোক, সকালবেলায় উঠে আমি দেখছি আমার মুখে অনেকগুলো পিম্পল বেরিয়েছে, যার জন্য আমার মনটা একটু খারাপ ছিল। আবার কি করবো, মাঝে সাঝে এরকম তো পিম্পল বেরোতেই থাকে। তারপরে উঠলাম, উঠে গিয়ে আবার ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হওয়ার পরে এসে যখন আমি আয়নাতে আমার মুখটা দেখি তখন তো আমি পুরোই অবাক, কারণ পুরো মুখেই প্রায় আমার ব্রণ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই গালে 3টে, এইদিকে কপালে একটা, এই সাইডে 2-3টে, নাকের নিচে একটা, মানে প্রচুর পরিমাণে পিম্পল বেরিয়ে গেছে। তারপরে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। ময়শ্চারাইজার আমি অনেক বেশি বেশি করে লাগাতে কিন্তু পছন্দ করি, বাট এখন মুখের যে অবস্থা আমি কোথাও ঠিকমতো হাত দিতেও পারছি না, কারণ পুরো মুখে আমার ব্যথা, ব্রণ, কিছু কিছু ব্রণ হয় যেগুলোতে প্রচুর ব্যথা হয়। সেজন্য কিন্তু আমার পুরো মুখেই ব্যথা, যার জন্য এত রাগ হচ্ছিল, যার জন্য আমি আরো চেপে চেপে মুখে ক্রিমটা লাগাচ্ছিলাম যে দেখ কত ব্যথা হয়। খুবই খারাপ লাগছিল, এত ব্রণ আমার কোনোদিনও হয় না। যাই হোক, আজকে হয়েছে, আর কি করার। মানে আমি অ্যাকনিস্টার লাগিয়েছিলাম যেন কমে যায়, তো হালকা একটু ব্যথাটা আজকে একটু কম লাগছে। কালকে তো প্রচুর রাতে ব্যথা করছিল, দেখা যাক কতটা কি কম হয়, নেক্সট ভিডিওতে আপডেট দেব। আর দেখো, আজকে কিন্তু সেকেন্ড দিন আমার হোস্টেলে। এতগুলো কাপড় আজকেও আমি কাচবো, আজকে শেষ কাপড় কাচা, মানে এরপর আর কোনো কাপড় মানে কাচা মতো থাকবে না। যে কটা কাপড় ছিল সবই নোংরা হয়ে গেছিল, তাই আজকে কিন্তু 3 বালতি আমি কাপড় কাচবো। কালকে কেচেছিলাম 2 বালতি মতো, আজকে হচ্ছে 3 বালতি। আমি ইচ্ছে করলে ব্যাগ ভর্তি করে কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারতাম, বাট ওখানে গেলেও সে মাকে অনেক কষ্ট করে কাচতে হবে। আর মায়ের শরীরটা কিছুদিন থেকে একটু বেশি খারাপ, যার জন্য আমি ভাবলাম যে আমার কষ্ট হোক, ঠিক আছে, বাট আমি এখানে সমস্ত কিছু কেচে দেবো। এই কাপড় কাচার জন্যই কিন্তু আজকে আমি সকাল সকাল উঠে কিছু না খেয়ে 1 বালতি কেচে ফার্স্টে ছাদে মেলে দিয়ে গেছিলাম। তারপরে স্নান টান করে আর 2 বালতি যেগুলো ছিল সেগুলো কেচে নিয়ে ছাদে এসেছিলাম, কারণ কিছুক্ষণ পর আর ছাদে জায়গা পাওয়া যাবে না বললেই চলে, কারণ কলেজ এখন ছুটি। আর কলেজে যখন ছুটি থাকে তখন কিন্তু সবাই জামা কাপড় প্রচুর পরিমাণে কাচে। আর একটা কথা, আমি নাইটি পরে ভিডিও এই কারণে করছি কারণ আমার সমস্ত জামা কাপড় আমি কেচে দিয়েছি। আর হোস্টেলে পরা ছাড়া মানে আমার কাছে তেমন আর কোনো জামা টামা কিছুই ছিল না, যার জন্য আমি নাইটিটা পরেছিলাম, তো সেটা পরেই ভিডিও করছি, সো ডোন্ট মাইন্ড। আজকে আমি সকালে উঠবো করে এমন সকালে উঠে পড়েছিলাম আর এত তাড়াতাড়ি জামা কাপড় মেলে দিয়েছি যে এখনো পর্যন্ত ছাদে কেউ জামা মেলতে আসে না। আর এই ছাদে যতগুলো জামা দেখতে পাচ্ছ সবই কিন্তু আমারই জামা, এখনো পর্যন্ত কেউ ওঠেইনি বা কাচার কোনো প্রসঙ্গ নেই, তাই আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে জামাগুলো। এরপরে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেবো। সকাল সকাল উঠে বিছানাটা গোছানোরও সময় পেয়েছিলাম না, এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর তারপরে এটা হচ্ছে প্রায় 2 ঘন্টার মধ্যে কিন্তু আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছিল, তো সেগুলো এখন সুন্দর করে ভাঁজ করে আমি রেখে দিলাম। ভাঁজ করে এখন রেখে দেবো, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। তারপরে শুয়েছিলাম, ভালো লাগছিল না, তাই ভাবলাম হাতে একটু নেল পালিশ পরি। যাই হোক, আজকের দিনটা এইভাবে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হোস্টেলে কি কি করছি সেগুলো থাকবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।